আসসালামু আলাইকুম। আমরা এসেছি এমপিওর দাবিতে। সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের সংগঠন থেকে আমরা আজ মানববন্ধন করতে এসেছি। কারণ এসেছি আমরা একটা বছর যাবত আন্দোলন করতেছি। আমরা 20 থেকে 25 বছর যাবত বিনা বেতনে পরিশ্রম করতেছি। আমরা স্টুডেন্ট পড়াইতেছি, কিন্তু এর বিনিময়ে সরকার আমাদের কিছু দিতেছে না। কিন্তু আমরা মনে করছি ফ্যাসিস্ট সরকার চলে গেলে হয়তো আমাদের একটা পথ হবে, কিন্তু না, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলন প্রথম আমরা 17 দিন করেছি। ওনারা বলেছে যে আপনারা চলে যান, আপনাদের জুন মাস থেকে বেতন দিব, কিন্তু দেয় নাই। তারপরে আমরা 3 দিন আন্দোলন করছি, সে সময় আমাদের ওয়াদা দিয়েছে, আমাদের দেয় নাই। তারপরে আমরা 67 দিন আন্দোলন করেছি, তারপরে আমাদের নীতিমালা প্রণয়ন হয়েছে, আমাদের অ্যাপ্লিকেশন নিয়েছে, কিন্তু আমাদের যাচাই বাছাইও নাকি কমপ্লিট হয়েছে, কিন্তু আমাদের এমপিও ঘোষণা দিয়ে যায়নি। কেন যায়নি এই জবাব আমাদের দিতে হবে। কারণ পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে কোনো বিনা বেতনে শিক্ষকরা পরিশ্রম করে, এমন কোনো দেশ নাই বাংলাদেশ বাদে। একমাত্র বাংলাদেশে আছে যে শিক্ষকদের কোনো মর্যাদা নাই। শিক্ষকরা নাকি জাতি করার কারিগর। কি কারিগর? যেখানে শিক্ষকদের পেটে ভাত নাই, কেন আমরা বারে বারে রাস্তায় আসবো? এখন তো তারেক রহমান স্যার, এটি তো জানি জনগণের প্রতিনিধি, কেন আমাদের দেখতেছে না? আমরা জাতি করার কারিগর না। আমরা যদি পেটে ভাত নাই, আমরা কিভাবে আমরা এত পরিশ্রম করব? আমরা পরিশ্রম করতেছি স্বেচ্ছাসেবী বসে, কিন্তু আমাদের তো খাবার দরকার। আমরা তো মানুষ, কেন আমাদের বুঝতেছে না? এতদিন কেন আমরা অনাহারে থাকবো? আজকে আমরা মানববন্ধন হচ্ছি আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা এখানে ভিক্ষা করতে এসেছি, আইছি আমাদের অধিকার আদায়। আমরা কিছু চাই না, আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার আদায় করতে চাই। আমরা কিন্তু ভিক্ষা করতে আসি নাই স্যার। হ্যাঁ, নন এমপি ঐক্য পরিষদের সংগঠন থেকে আমরা এসেছি। আজকে আবেদনও নিয়েছে, বা বললামই তো আমাদের আবেদন নিয়েছে, যাচাই হয়েছে, নীতিমালায় আমরা পড়েছি, কেন আমাদের ঘোষণা দিচ্ছে না? আজকের মধ্যে আমাদের ঘোষণা দিতে হবে। এবং আমরা চাচ্ছি আমাদের আগামী দিন সংসদ অধিবেশনের প্রথম দিনে যাতে আমাদের মন্ত্রীরা আমাদের কথা বলে, এবং বলে যাতে নন এমপি ঐক্য পরিষদের সংগঠনের যারা যারা আবেদন করেছে তাদের বেতন দিতে হবে। আমাদের বেতন দিতে হবে। আমাদের আজকেই আমরা ঘোষণা চাই, কারণ আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমাদের নিয়ে যেন তালবাহানা করে না। আমরা কিন্তু অধিকার চাই, আমরা কিন্তু ক্ষুধায় আসি নাই, আমরা অধিকার নিতে এসেছি। আমার স্কুল গোপালগঞ্জ জেলা কোটালীপাড়া থানার কলাবাড়ি ইউনিয়নের পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, আমাদের দাবি নিয়ে আমরা একদিন না, একটা বছর আন্দোলন করতেছি। আমাদের সব সরকার আমাদের দিতেছে, ফ্যাসিস্ট সরকার আমাদের নীতিমালার ঘেরা করে আমাদের এমপিও দেয় নাই। কিন্তু এই সরকার তো জানি জনগণের সরকার, আমরা ভোট দিছি, কেন আমাদের কথা শুনবে না? প্রথম বাংলাদেশের একটা মাত্র ন্যায্য দাবি থাকলে আমাদের দাবি আছে, যেখানে 20-25 বছর যাবত শিক্ষকরা অনাহারে বিনা বেতনে পরিশ্রম করে যাচ্ছে, এর বিনিময়ে কেউ কোনো কথা বলতেছে না। কেন কথা বলবে না? সরকার গঠন করার সাথে সাথে উচিত ছিল সরকারের আমাদের অধিকার আদায়ের জন্য আমরা যেন আর রাজপথে না আসি। সরকার তো বলেছে, কেন আমাদের মিলন স্যার বলেছে শিক্ষকদের আর রাজপথে আসা লাগবে না, কেন আমরা তাহলে আমরা রাজপথে আসছি? এই জবাব স্যারের দিতে হবে। স্যার আমাদের এমপি ঘোষণা দিয়ে আমাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। যদি আমাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা না করে, এমপিও না দেন, তাহলে আমরা লাগাতার কর্মসূচি দেবো, আমরা এখানে অনশন করব। আমরা যতদিন এমপিও না পাবো আমরা ঘরে ফিরে যাব না স্যার। ধন্যবাদ। আমার নাম সাবরী মজুমদার।